মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের শ্রম বাজার নিয়ে ব্রিফ করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সামাজিক উন্নয়ন হয়েছে, একই সাথে ওনাদের যে প্রেরিত রেমিটেন্স রয়েছে সেটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অনেক বড় ভূমিকা রেখেছে। যেহেতু মালয়েশিয়া এই শ্রমবাজার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল, স্বাভাবিকভাবেই নির্বাচিত বিএনপি সরকারের এর সাথে হয়েছে একটি গভীর আবেগ এবং আকাঙ্ক্ষা। আপনারা জানেন যে মালয়েশিয়ার অতি গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে, যেটি ফ্যাসিবাদের সময় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ইররেগুলারিটিস ছিল, তারপরে বন্ধ হয়ে গেছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর তারা চেষ্টা করেছেন এই মার্কেটটা এখন পর্যন্ত ক্লোজ রয়েছে। আমরা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে পূর্বে আমরা এখানে এসেছিলাম এবং এখানকার হিউম্যান রিসোর্স মিনিস্টার এবং ওনার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ সব স্টেক হোল্ডারদের সাথে আজ থেকে প্রায় 3 মাস আগে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং করেছিলাম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেই ধারাবাহিকতা যথেষ্ট প্রোগ্রেসকে ধারণ করে আমরা আবারও এখানে এসেছি এবং গত 2 দিনে আমরা মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার মিস্টার রামানা রামাকৃষ্ণন, ওনার মিনিস্ট্রি সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং অল কনসার্ন অথরিটিসের সাথে মিলিত হয়েছি, কথাবার্তা বলেছি এবং আমাদের আলোচনার মূল ভিত্তি ছিল সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থ। আমরা আমাদের সাথে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately. এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব